পারি না, সব আমার বাসায় জমা রেখেছি। ও কখনো কোনো গিফটই নেয়নি। আশায় আছি কোনোদিন যদি আমাকে বাবা বলে ডাকে, আমার কাছে আসে, সেদিন অপেক্ষায়। দেখো, আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আন্টি, কিছু মনে করবেন না, কিন্তু একটা বিষয়কে এতবার বারবার যদি আপনি এরকম ধামাচাপা দিক থাকে, তাহলে তো আসলে ওটার কোনো সলিউশন হবে না, তো না। ধামাচাপা দেওয়ার মতো এখানে তো কিছু হয়নি। আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল সেটা। আমরা আমরা ভালো ছিলাম না, সেই জন্য সেখান থেকে আমি আমার মেয়েকে মুক্ত করে এনেছি। আন্টি সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষের কাছ থেকে তো আপনি বাবা হওয়ার অধিকার কে নিতে পারবেন না, তাই না? কিসের অধিকার? জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর তাই যদি হয়, তাহলে আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মামা। তাসনিমের উপর আমি ওর বাবার কোনো অধিকার মানতে রাজি না। আন্টি আপনি জাজমেন্টাল হচ্ছেন, শুধু নিজেটাই ভাবতেছেন, নিজেটাই চিন্তা করতেছেন। আপনি কি তাসনিমের বিষয়টা একবার ভাবছেন? অবশ্যই ভেবেছি। আমার তো এখানে কিছু নেই। ওর বাবা একটা খারাপ লোক ছিল, ক্রিমিনাল ছিল। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব ছিল না, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। ওর মতো সংসার করেছি, আমি আমার মতো সংসার করেছি। এখানে আমাকে ডিস্টার্ব করার কি আছে? আমি তো তার সংসারে ডিস্টার্ব করছি না। রক্তে টান আনতে, রক্তে টান। উনি তাসনিমের বাবা, তাসনিমকে ভালোবাসেন। বাবার সন্তানের সম্পর্কে মাঝে আন্টি অনুভূতি আছে, আবেগ আছে, এটা আমি আপনি চাইলে সরাতে পারবো না। হয়তো উনি